মানুষ অভ্যাসে এমনভাবে দাস হয়ে যায় যেন বাহ্যিকভাবে অনেক কিছু পেয়ে গেলেও, বাহ্যিকভাবে সুখী হলেও মানসিকভাবে সে সুখী হতে পারে না। তো এটা সারসংক্ষেপ বললাম, মূল গল্পটায় আসি। এক রাজা একবার এক ভিক্ষুককে পছন্দ করলো এবং বিয়ে করে ফেললো। তো চিন্তা করতে হবে ভিক্ষুক নারীটি কত সুন্দরী। তো রাজপ্রাসাদে তাকে নিয়ে যাওয়া হলো, রানীর পোশাক পরিয়ে দেওয়া হলো। সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন দেখা গেল অত্যন্ত সুন্দরী যে নারী, ভিক্ষুক নারী, রাজা তো তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেছিলেন নাকি, কিন্তু সে এতটাই বিমর্ষ এবং অসুস্থ হয়ে পড়লেন, কোনো চিকিৎসক তার রোগ সারাতে পারছে না। তো একদিন এক অল্প বয়সী যুবক হেকিম, রাজাদের আমলে থাকতো হেকিম, হেকিম বললেন যে রাজামশাই অনুমতি দিলে আমি আপনার স্ত্রীর, আমি মহারানীর চিকিৎসা করতে পারি। তো তাকে বলা হলো ঠিক আছে, তুমি যদি চিকিৎসা করতে পারো এই রাজ্যের অর্ধেক তোমার। তো তিনি কি করলেন, পুরো রাজ্যের অবস্থার পরিবর্তন করে দিলেন, যেন মহারানীর মনে হয় এটা একটা সাধারণ জায়গা, কোনো রাজ্য বা রাজপ্রাসাদ নয়। এবং দাসীদেরকে বললেন তোমরা এখানে সাধারণ ড্রেস পরে ঘোরাফেরা করবে, এবং মহারানীকেও সাধারণ ড্রেস পরে দেওয়া হলো, এবং এবং ওদের হাতে স্বর্ণ মুদ্রা দেওয়া হলো, দাসীদের হাতে। মহারানী ওরকম, মহারানী এক একজনের এক একটা, এবং কয়েকটা তাক তৈরি করা হয়েছিল, প্রত্যেকটি তাকের পিছনে একটি করে দাসী দাঁড়িয়ে আছে। এবং মহারানীকে বলা হলো যে আপনাকে একটি জাদু দেখানো হবে, আপনি প্রত্যেকটি তাকের সামনে গিয়ে একবার করে আল্লাহর নামে কিছু চাইবেন, আপনি পাবেন। তো এইভাবে মহারানী যাওয়া শুরু করলে এবং প্রত্যেকটা তাক সামনে, বক্সের সামনে গিয়ে তিনি বলছেন আল্লাহর রাস্তা কিছু দিন, তিনি একটা করে স্বর্ণ মুদ্রা পাচ্ছেন। এভাবে তিনি মনের ভিতর থেকে খুশি হয়ে যাচ্ছেন। তো সেদিন রাতে মহারানী এতটাই খুশি, রাজা বলছেন কি ব্যাপার মহারানী, আজকে আপনাকে অনেক প্রাণবন্ত প্রাণোচ্ছল দেখাচ্ছে। তখন মহারানী সেই তার ঘটনা সব খুলে বলছে। রাজা তো সব আগে থেকে জানে, কিন্তু তারপরেও বলছে। তো একটা বিষয় আমরা উপলব্ধি করছি কি জানি না, যে মানুষ বাহ্যিকভাবে যতই পরিবর্তন হোক, সম্পদশালী হোক, মানসিকভাবে শান্তিটা দরকার তার। মনের থেকে মানুষ মাঝে মাঝে পেশার মধ্যে, অভ্যাসের মধ্যে এমনভাবে ঝুঁকে যায় যে তার অবস্থার পরিবর্তন হয়ে গেলেও সেই অভ্যাস থেকে সে বেরিয়ে আসতে পারে না। এই জন্য একটা প্রবাদ আছে যে ভিক্ষুক রাজা হলেও ভিক্ষা করবে, কারণ সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর ভিক্ষা করা অভ্যাস তো দারুণ অভ্যাস, হাত পাতলেই পাওয়া যায়। তুমি আমি যা আয় না করতে না পারবো, আমি একজন নিম্নমানের শিক্ষক, নিম্ন আয়ের শিক্ষক, তবুও আমার আয় একেবারে কম নয়। তো আমি যে আয় করতে পারি তার চেয়ে একজন ভিক্ষুক দৈনিক পার ডে বেশি আয় করে। ধরো আমি 200 টাকা আয় করি, সে 500 টাকা করে। একটি বেনাপোল বাজারে একজন ভিক্ষুক নারী, আর সে যদি অসহায় হয় তাহলে তো তাদের ভিক্ষা দেওয়ার মানুষের অভাব নেই। আবার দেখা যায় মাঝে মাঝে আজকালকার যুগে অভিনব কায়দা বেরিয়েছে যে একটা সার্টিফিকেট তৈরি করছে যে আমার ক্যান্সার হয়েছে, ওই ওই আমার অমুক জায়গায় অপারেশন করতে হবে, তো অমুক জায়গায় অপারেশন করতে হবে, এই কথা বলে সে 50 বছর কাটিয়ে দিচ্ছে, অমুক জায়গাটি আর অপারেশন হচ্ছে না। ভিক্ষুকরা এতটা বেয়াদব আর অসৎ হয়ে গেছে। কিছুদিন আগে, মানে গত সপ্তাহে যে বাজারে গেলাম, 10টি টাকার একটা নোট একটু ময়লা, ছেঁড়া না, ময়লা। তো আমি দিচ্ছি, তো ভিক্ষুক নারী নিচ্ছে না, বলছে নতুন টাকা দেন। তো নতুন টাকা তো সে চাইতেই পারে, কিন্তু তার চাওয়ার ধরন, আর এমনভাবে চাইলো মনে হলো আমি তুচ্ছ তার কাছে।
আমি যে তাকে 10টি টাকা দিচ্ছি, আমি মনে হলো আমি তার কাছে তুচ্ছ। আবার আরেকদিন বাজারে গিয়ে এক বৃদ্ধা নারী বলছে, বাবা আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না, আমার ডায়াবেটিস এবং গ্যাসের ওষুধ কিনে দাও। যদি দিতে তা খুব উপকার হতো। তো আমি ডায়াবেটিসের ওষুধ আর গ্যাসের ওষুধ দিলাম। গ্যাসের ওষুধ আমি দিলাম হচ্ছে রেডিয়েন্ট কোম্পানির, ভালো কোম্পানির। উনি বলছেন না, আমি এই কোম্পানির খাবো না। মানে উনি কোম্পানি আগে থেকে ধার্য করে রেখেছে। উনি বলছে আমি নেক্সাম মামস 40 খাবো, যার দাম হচ্ছে এক পিসের দাম 15 থেকে 16 টাকা। তো মানুষ বড্ড অকৃতজ্ঞ হয়ে গেছে, ফ্রিতে কিছু পেলে কৃতজ্ঞতা জানাতে জানে না। তখন ওই ওষুধের দোকানদার আমার বন্ধু হয়, ও বলল যে তুই জোরে দিলি, কিছুক্ষণ আগে এরকম একজনের কাছ থেকে 500 টাকা নিয়েছে, নিয়ে একটা শাড়ি কিনে নিয়ে এসছে। নিক, সমস্যা নেই তাতে, কিন্তু ভিতরের যে আত্ম অহংকার সেটা তো এখনো যায় নাই তার। এখন যদি বলো স্যার ভিক্ষুক বলে কি অহংকার থাকবে না? অহংকার থাকবে কেন? ভিক্ষুকের থাকবে না, রাজারও থাকবে না। অহংকার বড্ড ভয়ঙ্কর জিনিস।